বিখ্যাত এই গানটি শোনেননি এমন বাংলাদেশি খুঁজে পাওয়া দুষ্কর। এই গানটি মূলত বাংলাদেশের ক্লাসিক চলচ্চিত্র ছুটির ঘণ্টা সিনেমার। 1980 সালে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেন পরিচালক আজিজুর রহমান। তিনি এই চলচ্চিত্রটি নির্মাণ করেন এমন একটি গল্পকে কেন্দ্র করে যা শুধুমাত্র কল্পনা নয়, বরং সমাজকে নাড়িয়ে দেওয়া একটি বাস্তব ঘটনার ছায়া। এই সিনেমার পেছনে ঘটনা ঘটেছিল 1970-এর দশকের শেষের দিকে, আনুমানিক 1978 থেকে 1979 সালের মধ্যে বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি স্কুলে। সেখানে এক 12 বছরের ছাত্র, যাকে অনেক জায়গায় খোকন নামে উল্লেখ করা হয়েছে, স্কুল ছুটির আগ মুহূর্তে সে বাথরুমে যায়। সেই সময় অজান্তে দায়িত্বে থাকা এক ব্যক্তি স্কুল বন্ধ করার সময় বাথরুমটি বাইরে থেকে তালা বন্ধ করে ফেলে। ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় পুরো স্কুল দীর্ঘদিন বন্ধ থাকে। কেউ বুঝতেই পারে না যে একটি শিশু ভিতরে আটকে আছে, অথচ পাগল প্রায় বাবা মা সকল প্রান্তে খুঁজতে থাকে তাদের সন্তানকে। দিন কাটতে থাকে খাবার ও পানির অভাবে। তার কাটানো প্রতিটি দিন সে বাথরুমের দেয়ালে লিখে রাখে। ধীরে ধীরে নিঃসঙ্গ বন্দি দশাতেই শিশুটির করুণ মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনাই পরবর্তীতে আজিজুর রহমানের দৃষ্টিতে আসে এবং তা থেকে জন্ম নেয় ছুটির ঘণ্টা সিনেমা। তিনি খুব সংবেদনশীলভাবে এই গল্পকে পর্দায় তুলে ধরেন, যেখানে একটি সাধারণ অবহেলা কিভাবে একটি শিশুর জীবন শেষ করে দিতে পারে সেটাই মূল বার্তা হয়ে ওঠে। মা, তুমি না বলতে ছেলে কখন কোথায় কি করে কেমন থাকে? মায়ের মন সব বুঝতে পারে। মা, মা গো, আমার যে ভয় হয়, আমি যে বাথরুমে আটকা পড়ে আছি, না গিয়ে আছি, আমার যে কষ্ট হয় তা তুমি বুঝতে পারো না মা। পরিচালক প্রথমে সিনেমাটি তৈরির জন্য প্রোডিউসার খুঁজে পাচ্ছিলেন না, কারণ অনেকের ধারণা ছিল এই সিনেমা চলবে না। কিন্তু মুক্তির পর সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই সময়ে প্রায় 4 কোটি টাকার ব্যবসা করেছিল সিনেমাটি। দর্শকরা শুধু গল্পে নয়, এর ভেতরের বাস্তবতার নির্মম সত্যে গভীরভাবে নাড়া খেয়েছিলেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব, নিরাপত্তা এবং অবহেলার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সেই সময় ছুটির ঘণ্টা হয়ে ওঠে বাংলাদেশের অন্যতম আলোচিত ও হৃদয় বিদারক চলচ্চিত্র। আজও এই সিনেমা এবং এর পেছনের ঘটনা মানুষকে একইভাবে নাড়া দেয়, কারণ এটি শুধু একটি গল্প নয়, এটি ছিল এক নিষ্পাপ জীবনের নিঃশব্দ সমাপ্তি, যা সমাজের অবহেলার এক করুণ প্রতিচ্ছবি হয়ে রয়ে গেছে। কাগজ খেয়েছি, বইয়ের পাতা খেয়েছি, টাকাও খেয়েছি। টাকা খেলে তো পেট ভরে না। কাগজ খেয়েছি, বইয়ের পাতা খেয়েছি, টাকাও খেয়েছি। মাগো, টাকা খেলে তো পেট ভরে। তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে মা।